বাংলাদেশ ফেডারেল সাংস্কৃতিক পরিষদের আয়োজনে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৬তম জন্মজয়ন্তী উপলক্ষে শুক্রবার বাংলাদেশ জাতীয় জাদুঘর মিলনায়তনে কাজী নজরুল ইসলাম আমাদের জাতীয় প্রেরণার উৎস শীর্ষক আলোচনা সভা, পুরস্কার প্রদান ও এক মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনা অনুষ্ঠিত হয়। বাপে সাপের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও জাতীয় অর্থনীতি প্রকাশনা বিজনেস ডাইজেস্টের সম্পাদক শহীদুল্লাহ প্রিন্সের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন রয়্যাল ইউনিভার্সিটি অব ঢাকার মাননীয় উপাচার্য অধ্যাপক ডক্টর আ.ন.ম মেশকাত উদ্দিন। এই সময় বাংলাদেশ ফেডারেল সাংস্কৃতিক পরিষদের মহাসচিব শাহেদ আহমেদের স্বাগত বক্তব্যের মধ্য দিয়ে অনুষ্ঠানের শুভ সূচনা হয়, যেখানে তিনি নজরুলের সংগ্রাম ও প্রেমের এক দীর্ঘ ইতিহাস তুলে ধরেন। এই সময় প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক ডক্টর আ.ন.ম মেশকাত উদ্দিন জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জীবনের বিভিন্ন পর্যায়ের উপর আলোচনা রাখেন। কাজী নজরুল ইসলাম যেভাবে দুখুমিয়া থেকে আজকের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম হয়ে ওঠেন, তার পেছনের এক দীর্ঘ সংগ্রামের ইতিহাস তিনি উপস্থিত দর্শনার্থীদের মাঝে তুলে ধরেন। জীবন সংগ্রামে হার না মানা কাজী নজরুল ইসলাম মাত্র ৭৭ বছর বয়সে ২০ বছর সাহিত্য সাধনা করে মানুষের মন জয় করে নিয়েছেন। সভাপতির বক্তব্যে বাংলাদেশ ফেডারেল সাংস্কৃতিক পরিষদের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান জনাব শহীদুল্লাহ প্রিন্স বলেন, জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জাতীয় কবি হিসেবে স্বীকৃতির দাবিতে আমরা বারবার বলেই আসছি। সম্প্রতি অন্তর্বর্তীকালীন সরকার কাগজে কলমে এই উদ্যোগ নেওয়ায় তাদের সাধুবাদ জানাই। অন্যদিকে জাতীয় কবির জন্মদিন ও মৃত্যুদিন উপলক্ষে সরকারি ছুটির পাশাপাশি প্রত্যেক বিদ্যালয়ে আনুষ্ঠানিকভাবে উদযাপনের উদ্যোগ নেওয়ার দাবিও জানান তিনি। এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিটি কলেজের উপাধ্যক্ষ জনাব মোশাররফ হোসেন চৌধুরী, ইএফআই ইলেকট্রনিক্সের চেয়ারম্যান সানজিদা রহমান, নারী উদ্যোক্তা পারভিন আক্তার বিনা সহ অন্যান্যরা। ফরহাদ কবিরের চমৎকার উপস্থাপনায় এ সময় অনুষ্ঠানে আগত প্রধান অতিথি বিশেষ অতিথিবৃন্দকে সম্মাননা ক্রেস্ট তুলে দেওয়া হয়। বিভিন্ন বিষয়ে প্রথম দ্বিতীয় স্থান অর্জনকারী শিশু কিশোরদের পুরস্কার প্রদান করেন প্রধান অতিথি অধ্যাপক ডক্টর আ.ন.ম মেশকাত উদ্দিন। আলোচনা সভা শেষে এক মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনার আয়োজন করা হয়, যেখানে নজরুলের গান গাওয়ার মধ্য দিয়ে এক অন্যরকম পরিবেশের অবতারণা হয়। নজরুলের গানে মুগ্ধ হয়ে দর্শক শ্রোতারা এক অন্যরকম নজরুল সন্ধ্যা উপভোগ করেন।